নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। শখের বাগান বা কমার্শিয়াল ফার্মিংয়ে যারা রাসায়নিক সার ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রাসায়নিক সারের সঠিক ব্যবহার এবং ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ন্যূনতম রাসায়নিক সার ব্যবহার করে অধিক লাভ কী করে পেতে পারি তাই নিয়েই এই ভিডিওতে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন রাসায়নিক সার ব্যবহার করি তখন আমরা কোন ফসলের জন্য কী পরিমাণ সার প্রয়োজন তার হিসেব না করেই অতিরিক্ত রাসায়নিক সার জমিতে ব্যবহার করি। এর ফলে মাটির উর্বরতা যেমন কমে যায়, তেমনি বিভিন্ন পরিবেশ দূষণ ঘটে এবং সর্বোপরি চাষের খরচও বেড়ে যায়। তাই আমরা যদি রাসায়নিক সারের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি ব্যবহার করতে পারি তাহলে এর সর্বোচ্চ লাভ আমরা কিন্তু পেতে পারি। এখানে আমরা আমাদের ড্রাগন বাগানে যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করব তার একটি ক্যালকুলেশন দেখাবো। তবে আপনারা যে কোনো ফসল বা হর্টিকালচার ক্রপের ক্ষেত্রে এইভাবে ক্যালকুলেশন করে মাটি তথা পরিবেশ দূষণ এবং চাষের খরচ উভয়ই কমাতে পারেন। আমরা আমাদের বাগানে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এই মূল তিনটি খাদ্য উপাদান রাসায়নিক সার হিসাবে ব্যবহার করব এবং রেকমেন্ডেড ডোজ হিসাবে 10 গ্রাম নাইট্রোজেন, 10 গ্রাম ফসফরাস এবং 6 গ্রাম পটাশ প্রতি মাসে প্রতি গাছে ব্যবহার করব। এই রেকমেন্ডেড ডোজের 50% অর্থাৎ 5 গ্রাম নাইট্রোজেন, 5 গ্রাম ফসফরাস এবং 3 গ্রাম পটাশ প্রতি মাসে প্রতি গাছে রাসায়নিক সার হিসাবে আমরা ব্যবহার করব এবং রেকমেন্ডেড ডোজের বাকি 50% আমরা বিভিন্ন জৈব সারের মাধ্যমে গাছে প্রয়োগ করব। নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের জন্য আমরা কোন সার কী পরিমাণে ব্যবহার করব তা নিয়েই আমরা এখন ক্যালকুলেশন করব এবং এই ভিডিওতে আলোচনা করব। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের উৎস হিসাবে ইউরিয়া, এসএসপি, এমওপি, ডিএপি, 10-26-26 ইত্যাদি সারগুলি বাজারে সহজেই পাওয়া যায়। সুতরাং আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের জন্য এই সারগুলির সাহায্যেই ক্যালকুলেশন করব। হিসাবের সুবিধার জন্য আমরা এখানে 100টি গাছের জন্য ক্যালকুলেশন দেখাবো এবং সেক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের পরিমাণ হবে নাইট্রোজেন 500 গ্রাম, ফসফরাস 500 গ্রাম এবং পটাশ 300 গ্রাম। তবে মূল ক্যালকুলেশনে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই কোন কোন রাসায়নিক সারে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের মাত্রা কী কী পরিমাণে থাকে। ইউরিয়া সারে মূল খাদ্য উপাদান নাইট্রোজেন থাকে 46%, অর্থাৎ 100 গ্রাম ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ 46 গ্রাম। এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট সারে ফসফরাস থাকে 16%, অর্থাৎ 100 গ্রাম এসএসপি সারে ফসফরাস থাকে মাত্র 16 গ্রাম। এমওপি বা মিউরিয়েট ও পটাশে পটাশ থাকে 60%, অর্থাৎ 100 গ্রাম এমওপি সারে পটাশের পরিমাণ 60 গ্রাম। এবং একইভাবে 100 গ্রাম ডিএপিতে মূল খাদ্য উপাদান নাইট্রোজেন থাকে 18 গ্রাম, ফসফরাস থাকে 46 গ্রাম এবং 100 গ্রাম এনপিকে 10-26-26-এ মূল খাদ্য উপাদান নাইট্রোজেন 10 গ্রাম, ফসফরাস 26 গ্রাম এবং পটাশও 26 গ্রাম থাকে। 100টি গাছের জন্য আমাদের যে নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ প্রয়োজন তার জন্য বিভিন্ন সিঙ্গেল এবং কমপ্লেক্স সার আমরা কীভাবে ব্যবহার করতে পারি তার জন্য আমরা 4টি চার্ট এখানে তৈরি করেছি এবং এই চার্টগুলি স্টাডি করলেই আমরা বুঝতে পারবো আমরা কিভাবে কম পরিমাণ সার ব্যবহার করে এই একই পরিমাণ খাদ্য উপাদান গাছকে দিতে পারি এবং সেক্ষেত্রে আমরা খরচও কমাতে পারি। বিভিন্ন চার্টগুলি শুরু করার আগে আমরা এখানে শুধুমাত্র সিঙ্গেল ফার্টিলাইজারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব ইউরিয়াতে নাইট্রোজেন থাকে 46%, সুপার ফসফেটে ফসফরাস 16% এবং এমওপিতে পটাশ থাকে 60%। এবং এদের ক্ষেত্রে যদি আমরা মাল্টিপল ফ্যাক্টর ক্যালকুলেশন করি, অর্থাৎ 1 গ্রাম নাইট্রোজেনের জন্য প্রয়োজনীয় ইউরিয়া, 1 গ্রাম ফসফরাসের জন্য প্রয়োজনীয় এসএসপি এবং 1 গ্রাম পটাশের জন্য প্রয়োজনীয় এমওপি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের পরবর্তীকালে সিঙ্গেল ফার্টিলাইজারের ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো এবং চার্ট তৈরি করতে সুবিধা হবে। বর্তমানে আপনারা যে চার্টটি স্ক্রিনে দেখছেন সেখান থেকে দেখা যাচ্ছে 1 গ্রাম নাইট্রোজেনের জন্য 2.17 গ্রাম ইউরিয়া, 1 গ্রাম ফসফেটের জন্য 6.25 গ্রাম সুপার ফসফেট এবং 1 গ্রাম পটাশের জন্য 1.67 গ্রাম এমওপি দরকার। অর্থাৎ নাইট্রোজেনের জন্য ইউরিয়ার মাল্টিপল ফ্যাক্টর 2.17, ফসফরাসের জন্য সুপার ফসফেটের মাল্টিপল ফ্যাক্টর 6.25 এবং পটাশের জন্য এমওপির মাল্টিপল ফ্যাক্টর 1.67। এই মানগুলি আপনারা মনে রাখবেন, তাহলে পরবর্তীকালে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 100টি গাছের জন্য প্রয়োজনীয় 500 গ্রাম নাইট্রোজেন, 500 গ্রাম ফসফরাস এবং 300 গ্রাম পটাশের জন্য প্রথম চার্টে আমরা প্রয়োজনীয় ইউরিয়া, সুপার ফসফেট এবং পটাশ সারের পরিমাণ এবং দাম ক্যালকুলেশন করব। হিসাবের সুবিধার জন্য সারের পরিমাণ এবং দাম আমরা রাউন্ড অফ করে নিয়েছি, তাই সামান্য হেরফেরের জন্য আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। এর আগে আমরা দেখেছি 1 গ্রাম নাইট্রোজেনের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের পরিমাণ 2.17 গ্রাম, অর্থাৎ এক্ষেত্রে 500 গ্রাম নাইট্রোজেনের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের পরিমাণ 500 × 2.17 অর্থাৎ 1100 গ্রাম বা 1.1 কেজি। একইভাবে 500 গ্রাম ফসফরাসের জন্য প্রয়োজনীয় সুপার ফসফেট সারের পরিমাণ 500 × 6.25 অর্থাৎ 3125 গ্রাম বা 3.125 কেজি এবং 300 গ্রাম পটাশের জন্য প্রয়োজনীয় এমওপি সারের পরিমাণ
300 ইন্টু 1.67 অর্থাৎ 500 গ্রাম বা 0.5 কেজি। এবং সেক্ষেত্রে 8 টাকা কেজি দরে ইউরিয়া, 13 টাকা কেজি দরে সুপার ফসফেট এবং 35 টাকা কেজি দরে এমওপির মোট দাম পড়বে 68 টাকা। 100টি গাছের ক্ষেত্রে একই পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের ক্ষেত্রে সিঙ্গেল ফার্টিলাইজারের পাশাপাশি ডিএপি ফার্টিলাইজার দিয়েও আমরা চার্ট 2তে ক্যালকুলেশন করব। তবে কম্পাউন্ড বা কমপ্লেক্স ফার্টিলাইজারের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে খাদ্য উপাদানটির অনুপাত সবচেয়ে বেশি এবং প্রয়োজনীয় মোট খাদ্য উপাদান অন্যান্য খাদ্য উপাদানগুলির তুলনায় কম বা তাদের সমান, সেটিকে আগে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমরা জানি ডিএপিতে 18 ভাগ নাইট্রোজেন এবং 46 ভাগ ফসফরাস পাওয়া যায়। সুতরাং যেহেতু ডিএপিতে ফসফরাসের অনুপাত সবচেয়ে বেশি এবং 100টি গাছের জন্য মোট যে সার প্রয়োজন সেখানে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ই 500 গ্রাম করে প্রয়োজন, সুতরাং এখানে আমরা ফসফরাসের ক্যালকুলেশনটি আগে করব। অর্থাৎ সেক্ষেত্রে 46 গ্রাম ফসফরাস পাওয়া যায় 100 গ্রাম ডিএপি থেকে এবং আমাদের 100টি গাছের জন্য প্রয়োজনীয় 500 গ্রাম ফসফরাস পাওয়া যাবে 500 গুণ 100 ভাগ 46 গ্রাম অর্থাৎ 1100 গ্রাম বা 1.1 কেজি ডিএপি থেকে। এবং আমরা জানি 100 গ্রাম ডিএপিতে নাইট্রোজেন আছে 18 গ্রাম, সুতরাং এই 1100 গ্রাম ডিএপি থেকে আমরা নাইট্রোজেন পাবো 18 ভাগ 100 ইন্টু 1100 অর্থাৎ 198 গ্রাম নাইট্রোজেন পাবো। কিন্তু যেহেতু আমাদের 100টি গাছের জন্য 500 গ্রাম নাইট্রোজেন প্রয়োজন এবং আমরা ডিএপি থেকে মাত্র 198 গ্রাম নাইট্রোজেন পেয়েছি, তাই এখনও আমাদের বাকি নাইট্রোজেনের পরিমাণ 500 বিয়োগ 198 অর্থাৎ 302 গ্রাম এবং এই 302 গ্রাম নাইট্রোজেন আমরা ইউরিয়া সার থেকে সংগ্রহ করব। এবং সেক্ষেত্রে আমরা জানি 1 গ্রাম নাইট্রোজেন পাওয়া যায় 2.17 গ্রাম ইউরিয়া থেকে, সুতরাং 302 গ্রাম নাইট্রোজেন পাবো 302 ইন্টু 2.17 অর্থাৎ 650 গ্রাম ইউরিয়া থেকে। যেহেতু ডিএপির মধ্যে কোনো পটাশ থাকে না, তাই 100টি গাছের জন্য প্রয়োজনীয় 300 গ্রাম পটাশের জন্য আমরা এমওপি সার ব্যবহার করব। এবং সেক্ষেত্রে আমরা জানি 1 গ্রাম পটাশ পাওয়া যায় 1.67 গ্রাম এমওপি থেকে এবং সেক্ষেত্রে 300 গ্রাম পটাশের জন্য আমাদের প্রয়োজন 300 ইন্টু 1.67 অর্থাৎ 500 গ্রাম এমওপির। এবং সেক্ষেত্রে 32 টাকা কেজি দরে 1100 গ্রাম ডিএপি, 8 টাকা কেজি দরে 650 গ্রাম ইউরিয়া এবং 35 টাকা কেজি দরে 500 গ্রাম এমওপির মোট দাম পড়বে 58 টাকা। একইভাবে 100টি গাছের জন্য 500 গ্রাম নাইট্রোজেন, 500 গ্রাম ফসফরাস এবং 300 গ্রাম পটাশের জন্য আমরা এনপিকে 10-26-26 এই মিশ্র সারটি দিয়ে চার্ট 3 তৈরি করেছি। এনপিকে 10-26-26 এই কমপ্লেক্স সারটিতে 10 ভাগ নাইট্রোজেন, 26 ভাগ ফসফরাস এবং 26 ভাগ পটাশ রয়েছে। অর্থাৎ এখানে ফসফরাস এবং পটাশের ভাগ সবচেয়ে বেশি থাকায় আমরা এই দুটির মধ্যে যে কোনো একটিকে প্রথমে ক্যালকুলেশন করব। কিন্তু মোট সারের পরিমাণের ক্ষেত্রে যেহেতু পটাশ 300 গ্রাম প্রয়োজন এবং ফসফরাস 500 গ্রাম প্রয়োজন, তাই আমরা হিসাবের রুল অনুযায়ী প্রথমে পটাশ সারের ক্যালকুলেশন করব। আমরা জানি 26 গ্রাম পটাশ পাওয়া যায় 100 গ্রাম 10-26-26 থেকে, তাই 100টি গাছের জন্য আমাদের প্রয়োজনীয় 300 গ্রাম পটাশ পাওয়া যাবে 300 ইন্টু 100/26 অর্থাৎ 1150 গ্রাম 10-26-26 থেকে। যেহেতু এই এনপিকে 10-26-26 সারের মধ্যে ফসফরাস এবং নাইট্রোজেনও রয়েছে, তাই আমরা এই 1150 গ্রাম এনপিকে 10-26-26 সারে উপস্থিত ফসফরাস এবং নাইট্রোজেনের পরিমাণ ক্যালকুলেশন করব। আমরা জানি 100 গ্রাম এনপিকে 10-26-26 সারে উপস্থিত ফসফরাসের পরিমাণ 26 গ্রাম অর্থাৎ 1150 গ্রাম এনপিকে 10-26-26 সারে ফসফরাস রয়েছে 1150 ইন্টু 26/100 অর্থাৎ 299 গ্রাম। কিন্তু যেহেতু আমাদের 100টি গাছের জন্য 500 গ্রাম ফসফরাস দরকার, তাই আমাদের বাকি ফসফরাসের পরিমাণ 500 বিয়োগ 299 অর্থাৎ 201 গ্রাম। এবার এই 201 গ্রাম ফসফরাস আমরা সুপার ফসফেট সার থেকেও দিতে পারি অথবা ডিএপি সারের মাধ্যমেও দিতে পারি। চার্ট নম্বর 3তে আমরা এই 201 গ্রাম ফসফরাস সুপার ফসফেট সারের মাধ্যমে দেব এবং চার্ট 4এ আমরা এই 201 গ্রাম ফসফরাস ডিএপি সারের মাধ্যমে দেব এবং ক্যালকুলেশন করব। আমরা জানি 1 গ্রাম ফসফরাস পাওয়া যায় 6.25 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট সার থেকে, অর্থাৎ আমাদের বাকি 201 গ্রাম ফসফরাস আমরা পাবো 201 ইন্টু 6.25 অর্থাৎ 1250 গ্রাম সুপার ফসফেট সার থেকে। 100টি গাছের জন্য প্রয়োজনীয় 300 গ্রাম পটাশ এবং 500 গ্রাম ফসফরাস সারের ক্যালকুলেশন করা আমাদের হয়ে গেছে। এবার আমরা নাইট্রোজেন সারের জন্য ক্যালকুলেশন করব। আমরা জানি 100 গ্রাম এনপিকে 10-26-26 সারে নাইট্রোজেনের পরিমাণ 10 গ্রাম এবং যেহেতু আমরা 1150 গ্রাম এনপিকে 10-26-26 সার ব্যবহার করেছি, তাই 1150 গ্রাম এনপিকে 10-26-26 সারে নাইট্রোজেনের পরিমাণ 1150 ইন্টু 10/100 অর্থাৎ 115 গ্রাম।
100টি গাছের জন্য আমাদের প্রয়োজনীয় নাইট্রোজেনের পরিমাণ 500 গ্রাম, এবং যেহেতু আমরা 1150 গ্রাম এনপিকে 10-26-26 থেকে 115 গ্রাম নাইট্রোজেন পেয়েছি, তাই আমাদের বাকি নাইট্রোজেনের পরিমাণ 500 বিয়োগ 115 অর্থাৎ 385 গ্রাম। এই 385 গ্রাম নাইট্রোজেন আমরা ইউরিয়া সারের মাধ্যমে গাছে প্রয়োগ করব। আমরা জানি 1 গ্রাম নাইট্রোজেন পাওয়া যায় 2.17 গ্রাম ইউরিয়া সার থেকে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় 385 গ্রাম নাইট্রোজেন পাবো আমরা 385 ইন্টু 2.17 অর্থাৎ 850 গ্রাম ইউরিয়া সার থেকে। এবং সেক্ষেত্রে 34 টাকা কেজি দরে 1150 গ্রাম এনপিকে 10-26-26 সার, 13 টাকা কেজি দরে 1250 গ্রাম সুপার ফসফেট সার এবং 8 টাকা কেজি দরে 850 গ্রাম ইউরিয়া সারের মোট দাম দাঁড়ায় 62 টাকা। বন্ধুরা, ফার্টিলাইজার ক্যালকুলেশনের 3 নম্বর চার্টে আমরা 300 গ্রাম পটাশের জন্য 1150 গ্রাম এনপিকে 10-26-26 সার ব্যবহার করেছিলাম, এবং তার ফলে এই 1150 গ্রাম এনপিকে 10-26-26 সার থেকে 299 গ্রাম ফসফরাস এবং 115 গ্রাম নাইট্রোজেন পেয়েছিলাম। আমাদের রেকমেন্ডেড ডোজের 500 গ্রাম নাইট্রোজেন এবং 500 গ্রাম ফসফরাসের জন্য আমাদের বাকি যে 201 গ্রাম ফসফরাস এবং 385 গ্রাম নাইট্রোজেন ছিল, সেটি আমরা 3 নম্বর চার্টে যথাক্রমে সুপার ফসফেট এবং ইউরিয়া সার দিয়ে পূরণ করেছিলাম। কিন্তু ফার্টিলাইজার ক্যালকুলেশনের 4 নম্বর চার্টে আমরা সেই 201 গ্রাম ফসফরাস এবং 385 গ্রাম নাইট্রোজেনের জন্য আমরা সুপার ফসফেট এবং ইউরিয়া সারের পরিবর্তে ডিএপি সার ব্যবহার করব, এবং সেক্ষেত্রে পরবর্তী ক্যালকুলেশন করব। 3 নম্বর চার্টের ক্যালকুলেশনে আপনারা দেখেছিলেন 1150 গ্রাম এনপিকে 10-26-26 ব্যবহার করার পরে আমাদের রেকমেন্ডেড 500 গ্রাম ফসফরাসের জন্য 201 গ্রাম ফসফরাস বাকি ছিল। এই 201 গ্রাম ফসফরাস আমরা এখন ডিএপি সারের মাধ্যমে 4 নম্বর ফোরে দেব। আমরা জানি 46 গ্রাম ফসফরাস পাওয়া যায় 100 গ্রাম ডিএপি থেকে, এবং আমাদের রেকমেন্ডেড বাকি 201 গ্রাম ফসফরাস পাওয়া যাবে 201 ইন্টু 100/46 অর্থাৎ 450 গ্রাম ডিএপি থেকে। আমরা জানি 100 গ্রাম ডিএপিতে নাইট্রোজেনের পরিমাণ 18 গ্রাম, সুতরাং 450 গ্রাম ডিএপিতে নাইট্রোজেনের পরিমাণ 450 ইন্টু 18/100 অর্থাৎ 81 গ্রাম। অর্থাৎ আমরা এখানে দেখলাম 1150 গ্রাম এনপিকে 10-26-26 এবং 450 গ্রাম ডিএপি থেকে আমরা যথাক্রমে 115 গ্রাম ও 81 গ্রাম নাইট্রোজেন পেয়েছি। সুতরাং 100টি গাছের জন্য আমাদের রেকমেন্ডেড 500 গ্রাম নাইট্রোজেনের জন্য এখনও বাকি নাইট্রোজেনের পরিমাণ 500 বিয়োগ 115 বিয়োগ 81 অর্থাৎ 304 গ্রাম। এখন এই 304 গ্রাম নাইট্রোজেন আমরা ইউরিয়া সারের মাধ্যমে গাছে প্রয়োগ করব। আমরা জানি 1 গ্রাম নাইট্রোজেন পাওয়া যায় 2.17 গ্রাম ইউরিয়া থেকে, অর্থাৎ 304 গ্রাম নাইট্রোজেন পাওয়া যাবে 304 ইন্টু 2.17 অর্থাৎ 650 গ্রাম ইউরিয়া থেকে। সেক্ষেত্রে 34 টাকা প্রতি কেজি হিসাবে 1150 গ্রাম এনপিকে 10-26-26 সারের দাম 39 টাকা, 32 টাকা প্রতি কেজি দরে 450 গ্রাম ডিএপি সারের দাম 15 টাকা, এবং 8 টাকা প্রতি কেজি দরে 650 গ্রাম ইউরিয়া সারের দাম 5 টাকা। সেক্ষেত্রে মোট দাম দাঁড়ায় 59 টাকা। 100টি গাছের জন্য আমরা যে এনপিকে ফার্টিলাইজারের ক্যালকুলেশন করলাম, সেখানে আমরা 4টি চার্ট স্টাডি করলে দেখতে পাবো। প্রথম চার্টে আমরা দেখতে পাবো আমরা মোট 4 কেজি 725 গ্রাম সার ব্যবহার করেছি এবং মোট দাম পড়েছে 68 টাকা। দ্বিতীয় চার্টে আমরা দেখতে পাবো মোট আমরা 2 কেজি 250 গ্রাম সার ব্যবহার করেছি এবং দাম পড়েছে 58 টাকা। তৃতীয় চার্টে আমরা দেখতে পাবো আমরা মোট 3 কেজি 250 গ্রাম সার ব্যবহার করেছি এবং তার দাম পড়েছে 62 টাকা। এবং চতুর্থ চার্টে আমরা দেখতে পাবো আমরা মোট সার ব্যবহার করেছি 2 কেজি 250 গ্রাম এবং সেক্ষেত্রে দাম পড়েছে 59 টাকা। অর্থাৎ বন্ধুরা, আমরা এই 4টি চার্ট স্টাডি করলে খুব সহজেই বুঝতে পারবো চার্ট নম্বর 2 এবং চার্ট নম্বর 4 খুব সহজলভ্য, এবং এক্ষেত্রে ব্যবহৃত সারের পরিমাণও খুব কম এবং দামও অলমোস্ট সেম। সুতরাং আমরা যদি এইভাবে যে কোনো ফসলের ক্ষেত্রে রেকমেন্ডেড ডোজ জেনে সারের ক্যালকুলেশন করতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একই পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের জন্য আমাদের খুব কম পরিমাণ সার এবং কম খরচের মধ্যেই আমরা সেই রেকমেন্ডেড ডোজ পেয়ে যেতে পারছি। এর ফলে আমাদের চাষের খরচ যেমন কমবে, তেমনই মাটিতে সারের যে দূষণ সেটাও কিন্তু কমানো সম্ভব। বিশেষ করে যারা কমার্শিয়াল ফার্মিং করছেন এবং যারা এন্টারপ্রেনার রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হবে। যদিও ভিডিওটি একটু ক্যালকুলেটিভ, তবুও আমি চেষ্টা করেছি এটিকে যতটা সম্ভব সহজ সরল ভাষায় আপনাদের সামনে পরিবেশন করার। ভিডিওটির বিভিন্ন ক্যালকুলেশন সম্পর্কে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার যথাযথ সমাধান করার, এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।